নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সামিনিয়া। আজ আমরা আবার চলে এসেছি আমাদের সেকেন্ড এমসিকিউ প্র্যাকটিস সেট নিয়ে ক্রিকেটের ওপর। চলুন তবে শুরু করা যাক। প্রথম প্রশ্ন, প্রথম ভারতীয় যিনি টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করেন। অপশন এ বিজয় হাজারে, বি সুনীল গাভাস্কার, সি বীরেন্দ্র সেহবাগ, ডি রাহুল দ্রাবিড়। সঠিক উত্তরটি হল সি বীরেন্দ্র সেহবাগ। কোয়েশ্চেন নাম্বার 2, প্রথম টি-20 বিশ্বকাপে ভারতকে চ্যাম্পিয়ন করেন কে? অপশন এ সৌরভ গাঙ্গুলি, অপশন বি মহেন্দ্র সিং ধোনি, অপশন সি বিরাট কোহলি, অপশন ডি রোহিত শর্মা। সঠিক উত্তরটি হল মহেন্দ্র সিং ধোনি 2007 সালে। 3 নম্বর প্রশ্ন, দি ওয়াল নামে কে পরিচিত? খুব ইম্পর্টেন্ট। অপশন এ সুনীল গাভাস্কার, বি সচিন তেন্ডুলকর, সি রাহুল দ্রাবিড়, ডি ভিভিএস লক্ষ্মণ। দি ওয়াল। সঠিক উত্তরটি হল রাহুল দ্রাবিড়। 4 নম্বর প্রশ্ন, এক ওভারে টানা 6টি ছক্কা হাঁকান প্রথম ভারতীয় ক্রিকেটার কে? এক ওভারে 6টা ছক্কা মেরেছে। অপশন এ যুবরাজ সিং, বি রবি শাস্ত্রী, সি বীরেন্দ্র সেহবাগ, অপশন ডি কপিল দেব। চটপট উত্তরটা করুন। সঠিক উত্তরটি হল বি রবি শাস্ত্রী। 5 নম্বর প্রশ্ন, ওডিআইতে সর্বাধিক দ্বিশতরান কার? অপশন এ রোহিত শর্মা, অপশন বি বিরাট কোহলি, অপশন সি সচিন তেন্ডুলকর, আর অপশন ডি কপিল দেব। তাড়াতাড়ি উত্তরটা আপনারা চিন্তা করে নিন। তো সঠিক উত্তরটি বলছি, সঠিক উত্তরটি হল এ রোহিত শর্মা। 5 নম্বর প্রশ্ন, 2011 সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতের অধিনায়ক ছিলেন কে? অপশন এ সৌরভ গাঙ্গুলি, বি মহেন্দ্র সিং ধোনি, সি বিরাট কোহলি, ডি সচিন তেন্ডুলকর। তো এটার উত্তর কি হবে? সঠিক উত্তরটি হলো বি মহেন্দ্র সিং ধোনি। 2011 সালের বিশ্বকাপ ক্রিকেটে ভারতের অধিনায়ক ছিলেন মহেন্দ্র সিং ধোনি। 7 নম্বর প্রশ্ন, আইপিএল এর প্রথম আসরে 2008 সালে চ্যাম্পিয়ন হয় কোন দল? 2008 এর আইপিএল এর চ্যাম্পিয়ন কে হয়েছিল? তাহলে এখান থেকে অনেক কটা কোশ্চেন হতে পারে। আইপিএল কত সাল থেকে শুরু হয়েছিল? 2008 সাল থেকে। এই সময় চ্যাম্পিয়ন কে হয়েছিল আইপিএল এ? অপশন কি কলকাতা নাইট রাইডার্স, বি চেন্নাই সুপার কিংস, সি রাজস্থান রয়্যালস, ডি দিল্লি ডেয়ারডেভিলস। সঠিক উত্তরটি হলো রাজস্থান রয়্যালস। 8 নম্বর প্রশ্ন, আইপিএল এ সর্বাধিক রান কার দখলে? অপশন এ সুরেশ রায়না, বি বিরাট কোহলি, সি রোহিত শর্মা, ডি সচিন তেন্ডুলকর। সঠিক উত্তরটি হলো বিরাট কোহলি। আজকে একটা প্রশ্নই। যদি আমার এই চ্যানেলটিকে ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিবেন, যাতে পরবর্তীতে যদি কোনো ভিডিও আমি আপলোড করি অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ।